হাই ফ্রেন্ডস, আমি শান্তনু। আমার ইউটিউব চ্যানেলের নাম শান্তনু ওয়ান পিজনস কেয়ার। তা আস্তে আস্তে বর্ষা আসতে চলেছে, তা পায়রা এরপর মোল্ডিংয়ে পড়বে, পট টানারও ব্যাপার আসবে। অনেক নতুন দাদা বা ভাইরা আছে যারা পট টানবে, মোল্ডিংয়ে পড়বে, শীতে পায়রা ওড়ানোর জন্য ব্যবস্থা নেবে। তা মোল্ডিংয়ে পড়লে পরে আমি আমার বাড়ির পায়রাকে 3টে তেল দিই, পায়রাকে গমের মধ্যে মিশিয়ে। যদি তোমরা গমটা ধুয়ে রাখতে পারো আগে থাকতে তাহলে ভালো, যদি গম না ধুয়ে রাখতে পারো তাহলে গমটাকে নিয়ে চানলি বা এই যে ফুটো ফুটো যে ঝুড়িগুলো থাকে সেই ঝুড়িগুলোতে ভালো করে চেলে নিয়ে তারপর একটু কাপড় দিয়ে পুঁছে নেবে, কেননা গমের মধ্যে এক ধরনের পাউডার দেওয়া থাকে যাতে পোকা না আসে চট করে গমেতে। তা ওই পাউডারের মধ্যে যদি এই তেলটা লেগে যায় তাহলে কি হয়, পাউডারটা ওর মধ্যে আরও ভালোভাবে লেগে যায়, পায়রার পেটে চলে যায়, পায়রার মধ্যে নানান রকম রোগ দেখা দিতে পারে, বিশেষ করে বর্ষার সময় আরও ডিস্টার্ব করতে পারে। তা এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই অয়েলটার নাম রেক্স, এই অয়েলটার নাম রেক্স। তা এটা বেসিক্যালি ডগের ক্ষেত্রেই মানুষ বেশি ইউজ করে। তা এটা আমি আমার পায়রাকেও দিই, প্রত্যেকটা পায়রার 1 ফোঁটা হিসাব করে আমি এটা দিই। তা তেলটা ভেটেরিনারি ওষুধের দোকানে পেয়ে যাবে, তেলটা খুব ভালো কাজ করে। আমি কি করি, আমার পায়রা অনেক পায়রা আছে, আমি 1.5 কেজির মতো গম নিই এবং ওর মধ্যে 100 ফোঁটার মতো ওটা দিয়ে দিই, দিয়ে ভালো করে গমটাকে মাখিয়ে দিই। মাখিয়ে দিয়ে তারপরে দুটো ঘরেতে, নর পায়রা মাদা পায়রা দুটো ঘরেতেই আমি সমান ভাগে দিয়ে দিই, পায়রারা খেয়ে নেয়। এই তেলটা দিলে কি হয়, পায়রার বডিটা গরম রাখে, পায়রার বডিটা গরম রাখে। বর্ষার সময় পায়রার বডিটা গরম থাকলে কি হয়, পায়রাটা ঠান্ডা লাগে না চট করে, এবং শুধু সেটাই না, পায়রার ফেদারটাও সুন্দর ওঠে, পায়রার বডিতে একটা আলাদা শাইনিং আসে। যখন পায়রা মোল্ডিং করে উঠবে তখন দেখতে পাবে পায়রার বডিতে একটা টোটালি আলাদা শাইনিং থাকবে, পায়রাটা টোটালি পায়রার গেট আপটা একটা আলাদা ধরনের থাকবে। এছাড়া আমি দিই আমার পায়রাকে, এটার মধ্যে আর কোনো স্টিকার নেই, ঠিক আছে, এটা ফিগারো কোম্পানির অলিভ অয়েল আছে। তা আমি কি করি, মোটামুটি দিন 15-20 আগে থাকতেই 500 গ্রামের একটা অলিভ অয়েল আনেই রাখি, ফিগারো কোম্পানির এক্সট্রা ভার্জিন নেবে। তা ওর মধ্যে আমি 50 থেকে 60 গ্রাম কালো জিরে যেটা হয় ওটাকে আমি একটা জায়গার মধ্যে রেখে হালকা করে গুঁড়ো করে নিই। পুরো গুঁড়ো করবেন না, জাস্ট ভেঙে নেবেন, কোনো গরমও করবেন না কালো জিরেটাকে। ওটাকে ভালো করে ভেঙে নিয়ে তারপর আমি ওইটা তেলের মধ্যে দিয়ে রেখে দিই দিন 15-20 আগে থাকতে, যাতে আস্তে আস্তে ওর ভেতরের যে প্রয়োজনীয় জিনিসটা আছে তেলের সঙ্গে মিশে যায়। তো এটা আমি কি করি, সপ্তাহে 1 দিন করে দিই, এটা সপ্তাহে 1 দিন করে দিই, 5 ml দিই, দিয়ে টোটাল 1.5 কেজি গমের মধ্যে মাখিয়ে দিই। কালো জিরে মানুষের দেহে বলুন, পশু পাখির দেহে বলুন, অনেক ধরনের উপকার করে, পায়রার শরীরে একটা আলাদা ইমিউনিটি তৈরি করে রাখে, পায়রাকে চট করে কোনো ভাইরাসে আক্রান্ত হতে দেয় না। তাই আমি এইটাকে তৈরি করে রাখি। বাই চান্স যদি আপনারা এই রেক্স অয়েলটা যদি আপনারা না পান তাহলে আপনারা আরেকটা জিনিস করতে পারেন, ভালো সর্ষের তেল, ঘানির সর্ষের তেল, কোনো দোকানের না, ভালো ঘানির সর্ষের তেল নয়তো সয়াবিন অয়েল নিয়ে দেশি রসুন বা 1 কোয়া যে রসুন, একে যে রসুন হয় ওই রসুন নিয়ে, যদি 1 রসুন হয় তাহলে মোটামুটি আপনি 500 গ্রাম তেলের মধ্যে গোটা 4 থেকে 5 রসুনটাকে ভালো করে ফাটিয়ে নেবেন, ফাটিয়ে নিয়ে মিক্সিতে দেবেন না, যদি সিলেতে পারেন ভালো করে থিতো করে নিয়ে ওর মধ্যে দিয়ে রেখে দেবেন 15-20 দিন। পুরো আপনার বর্ষাটুকুনিও চলে যাবে, পুরো শীতটুকুনিও চলে যাবে,
সপ্তাহে একদিন করে 5 ml করে গমের মধ্যে দিয়ে পায়রাকে দেবেন। দেখবেন আপনার পায়রার শরীরে একটা ইমিউনিটি বুস্টার থাকবে, পায়রা হেলদি থাকবে, গরম থাকবে, পায়রা চট করে ঠান্ডা লাগতে দেবে না। তা এইগুলো আমি ইউজ করে থাকি, যেহেতু আস্তে আস্তে মোল্ডিংয়ের সময় এসে যাচ্ছে, বর্ষা চলে আসছে, এই দুটো তেল তৈরি করতে 15-20 দিন সময় লেগে যায়, তাই আমি আগে থাকতেই ভিডিওটা ছাড়লাম। যদি এই রেক্স অয়েলটা আপনারা কেনেন তাহলে তো রেক্সটা আর কালো জিরের অয়েলটা এই দুটো দিলেই হবে সপ্তাহে একদিন। আর রেক্স অয়েলটা যদি না পান তাহলে হয় সর্ষের তেল, নয়তো সোয়াবিন অয়েলের মধ্যে রসুনটা দিয়ে তেলটা বানিয়ে পায়রাকে সপ্তাহে একদিন করে দেবেন। দেখবেন পায়রা খুবই ভালো থাকবে, পায়রার বডি গরম থাকবে। একটা জিনিস দেখবেন, পায়রা বর্ষার সময় যতটা বডি গরম থাকবে পায়রা ততটা ভালো থাকবে এবং ফিট থাকবে। তো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং আপনাদের চেনা পরিচিত বন্ধুদের শেয়ার করবেন, এবং একটা বেল আইকন থাকে, ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে সাবস্ক্রাইব করে দেবেন।